আসসালামু আলাইকুম। আজকে আমরা ৮ সদস্যের একটি গ্রুপ শাপলা তুলতে বিলে যাচ্ছি। শাপলা তুলে ওখানেই ভর্তা খেয়ে আমরা চলে আসবো আবার বাড়িতে। আমরা काय বলতেছেন না কাকা কাইলা তোমায় কথা বলি না বলা ও দেখ তুলে বলছি আরে ভিডিও তুলে তো পানি উড়ে এ ফোন ফরে করে ফোন वाला आ दोन जगह तो ढुकाया था ना का दी भाई तो बुलाई थी क्या हाय 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 কাকা বাবু বুলাই কোন পুরা মরিচ আর মরিচের গুড়া ওই তো আসলে তো কয়ে দেওয়া হয়েছে বেশি বেশি করে বল একটা লইছে আমাদের এলাকাগুলোতে 6 মাস পানি এবং 6 মাস শুকনো থাকে। বর্ষাকালে যখন 6 মাস পানি থাকে তখন বাড়ির পাশেই আমাদের যে জমিগুলো আছে ওখান থেকেই শাপলা ফুটতে থাকে। তখনই আমরা ছেলেরা দল বেঁধে নানা সময়ে শাপলা ভর্তা খাওয়ার জন্য উৎসবে মেতে উঠি। ওকে এলাকায় নতুন এলাকা জামাই সহায় নতুন তো সদা আমি নতুন কত বছর পরে আইছি সহ হিসাব আছে নি নৌকাটা আমরা আজকে 8 জন সদস্য দুটো নৌকাতে ভাগ করে আমরা চলে যাব বিলের উদ্দেশ্যে। তো আমরা একটি বড় নৌকা নিয়ে যাই এবং পাশে একটি মাঝারি আকারের নৌকা নেই। বড় নৌকাটাতে 5 জন এবং ছোট নৌকাতে 3 জন করে আমরা রওনা হচ্ছি বিলের উদ্দেশ্যে। প্রকৃতির সাথে আকাশটাও যেন তার আসল রূপে সেজে আছে। আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা খালে। এই খাল অতিক্রম করে আমরা বিলের উদ্দেশ্যে রওনা হব। আমাদের পূর্বেই আরও একটি দল শাপলা তোলার উদ্দেশ্যে চলে গিয়েছিল। ওরা চলে এসেছে। ওরা ভর্তা খেয়ে আমাদের জন্য 2 প্যাকেট ভর্তা নিয়ে আসলো পলিথিনে করে। আমরা সেগুলো একটু টেস্ট করে নিলাম। আসলে তাদের ভর্তাটা খুব জোশ ছিল, খুব স্বাদ হয়েছিল। সেই সাথে কমলো ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে অতিক্রম করছি বিলের দিকে। আমরা এখন আমাদের জলাভূমিতে চলে এসেছি। এই জায়গাগুলোতে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, জমি এখন প্রচুর পানি। আর আমার পোলাবাইন মানুষ পরে নৌকা বহাইতেছে। ভিডিও করো মিয়া, সব চলতেছে। আমাদের মালয়েশিয়ান পার্টি আমি জানি আমাদের আমি কই এই যে আমাদের এক মালয়েশিয়ান পার্টি বড় ভাই রাসেল ফারেন ওই জায়গায় এবিএস রবিন। বিলে ঢুকতেই যখন শাপলা চোখে পড়লো সবার প্রথমে আমি একটি শাপলা তুলে নিলাম। আমরা কেন বিলে সবসময় শাপলা নিতে আসি, কারণ হচ্ছে বিলের শাপলাগুলো অপেক্ষাকৃত একটু লম্বা হয়। কারণ বিলে প্রচুর পানি থাকে, প্রায় 10, 15, 16 ফুট পর্যন্ত পানি হয়, 20 ফুট পর্যন্ত হতে পারে। যত পানি তত শাপলার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেই জন্য এই বিলের শাপলাগুলো খেতেও সুস্বাদু। নৌকার সম্মুখ ভাগে রিপন ভাই শাপলা তোলার কাজে ব্যস্ত ছিল। উনি মূলত সবচেয়ে বেশি শাপলা তোলে, কারণ ওনার পাশেই দুই হাত দিয়ে উনি শাপলা তুলতে পেরেছিল।
প্রথম দিকে নৌকার মাঝি ছিলেন মালয়েশিয়া প্রবাসী রাসেল ভাই। পরে উনি ক্লান্ত হয়ে যাওয়ায় আমি নৌকা বেয়ে নেওয়ার দায়িত্ব হাতে নিই। আসলে নৌকাতে ওঠা, নৌকা বেয়ে বিলে যাওয়া, ওখান থেকে বাড়িতে ফিরা, শাপলা তোলা, এই সবগুলোই আমাদের একটা ট্র্যাডিশন এবং এটা খুব আনন্দেরও বটে। হ্যালো বন্ধুরা, এখন শাপলা কিভাবে খেতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যেভাবে করে আগে চামড়াগুলো ছাড়িয়ে নেবেন, এই দেখেন, তারপর এভাবে সবজির মতো সেই স্বাদ। শাপলা অনেকভাবে খাওয়া যায়। চামড়া ছিলে খালি খাওয়া যায়, তারপর এটা দিয়ে ভাজি করে খাওয়া যায় সর্ষে তেল দিয়ে, সর্ষের দানা দিয়ে। তারপর আপনি চাইলে এটা তরকারি করে খেতে পারবেন। বদ্ধ হয় বদ্ধ দুয়ার গন্ধ দেখেছে কেন? ধরে লাগছে নাকি? কোন What is this? এই যে আমাদের মাছ চেঞ্জ হয়েছে, এখন আমাদের মাছ হিসেবে আছে ফারুক ভাই। এখন রাসেল ভাই ছিল, এই যে রাসেল ভাই খুব ক্লান্ত হয়েছে, এখন বসে রয়েছে। আর আমাদের সবচেয়ে বেশি কষ্ট করতেছে কে? এই যে এই যে এই যে এই যে এই যে কাকা টাকা টাটা। কাকা বক্তব্য ঠিক আছে? লাইক করবেন, শেয়ার করবেন। আবু কথা তো যেহেতু বর্ষাকাল, আকাশ ধীরে ধীরে মেঘলা হয়ে যাচ্ছে, তো আমরা শাপলা তোলার পরপরই চলে যাচ্ছি এখন আরে দেশে বিদেশে বিরাই তোরি রে। আমাদের মধ্যে গান পরিবেশন করতেছে মাঝি ফারুক ভাই। নহঙ্গর ফেলি ঘাটে ঘাটে নাকি বুঝি না দিয়ে লো আর ছুটি নাই তো না। আমাদের অন্য টিমটি ইতোমধ্যে টাঙ্গর হাওর হিসেবে পরিচিত সেই শাপলার বিলের শেষ প্রান্তে চলে এসেছে। ওরা আমাদের জন্য অপেক্ষা করছে কখন ভর্তা বানাবে। এই জায়গাটা আসলেই উপভোগ করার মতো একটি জায়গা। আমরা দুই নৌকো একসাথে করে শাপলার চামড়াগুলো ছাড়িয়ে নিই, তারপর ভর্তা বানাতে শুরু করি। আর এইদিকে আমি একটানা একটি শাপলা খাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ি। জাতীয় ফুল শাপলা ভর্তা করে খাচ্ছি, আপনারা দেখেন। খাতো খেলা শাপলা ভর্তা খাওয়ার জন্য শুকনো মরিচ, গুঁড়ো মরিচ, লবণ, একটু চিনি নেবেন এবং টক আইটেমের কোনো ফল সাথে রাখবেন। কাঁচা কলাও আপনি চাইলে নিতে পারেন। এগুলো শাপলা, এগুলো চামড়া ছেড়ে নিয়ে আমরা তারপর শুকনো মরিচ জোরে বাতাস বয়ে যাচ্ছিল, আকাশ মেঘলা হয়ে গেছে।
খানিক পরে হয়তো বৃষ্টি নামবে আর আমাদের খাদক দল শাপলা খাওয়ার ব্যস্ত। শাপলা ভর্তার সবচেয়ে মজাদার যেই মুহূর্তটা সেটা হচ্ছে ভর্তা খাওয়ার শেষে ঝোল নিয়ে কাড়াকাড়ি করা। শাপলা নিয়ে বাড়িতে হাজির হলাম। আমাদের প্রতিবেশী ভাবি এবং আমার একটা মেয়ে আছে, তাকে একটি শাপলা দিতে যাচ্ছি আমি। আর এভাবেই আমার এই বছরের প্রথম শাপলা তোলার জার্নি শেষ হয়।